আজকে চলে আসলাম মজাদার পাটিসাপটা রেসিপি নিয়ে। অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন, আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। অল্প উপকরণ দিয়ে সহজ এবং ইজিভাবে কিভাবে পাটিসাপটা বানাতে পারবেন সেটাই আজকে দেখাবো। পিঠাগুলো যেমন দেখতে লোভনীয় হয়েছে তেমন খেতেও অসাধারণ। আর পিঠাগুলো দেখুন কেমন ছিদ্র ছিদ্র জালিযুক্ত হয়েছে, সেটাও কিভাবে হয়েছে এটাও আপনাদের সাথে শেয়ার করব। আসুন শুরু করি। এখানে একটা পাত্রে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিলাম। নিয়ে চুলাটাকে অন করে দিব, মিডিয়াম হিটে জাল করতে থাকবো। এদিকে জাল হতে থাক, ওদিকে আমি একটা মিশ্রণ তৈরি করে নিব। একটা বাটির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিলাম। এখন এর মধ্যে পানি অ্যাড করে দিব। আমি এখানে 1/3 কাপ পানি অ্যাড করে দিলাম। দিয়ে এখন একটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিব। এই মিক্সটা আপনার ভালো করে নিতে হবে, যে কোনো লাম্পস না থাকে। তাহলে যদি গোটা গোটা থাকে তাহলে যখন দুধের মধ্যে দিবেন তখন গুটলি পাকিয়ে যাবে। এখানে আমি দুধ শুকিয়ে 3 ভাগের 1 ভাগ করে নিয়েছি। এখন এই মিশ্রণটা অ্যাড করে দিব। মিশ্রণটা অ্যাড করে দিয়ে চুলার জাল লো মিডিয়াম হিটে নাড়তে থাকবো। এখন নাড়া বন্ধ করা যাবে না, একদমই কন্টিনিউয়াসলি নাড়তে হবে। যদি না নাড়ি তাহলে দলা পেকে যাবে। এখন চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে এভাবে করে আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করব চিনি। এখানে আমি 1/3 কাপ চিনি অ্যাড করলাম। অ্যাড করে এখানে আপনি খেজুরের গুঁড়ো অ্যাড করতে পারেন, তাহলে কালারটা সুন্দর আসবে। আমি এখানে চিনি অ্যাড করলাম। এখানে সামান্য লবণ অ্যাড করছি আমি। আপনারা যদি মিষ্টির মধ্যে লবণ না খান তাহলে এটা স্কিপ করতে পারেন। আমার কাছে ভালো লাগে এই জন্য আমি এটা দিছি। এখন নাড়তে নাড়তে যখন শুকিয়ে আসবে তখন আমি ফিরে আসছি। যারা নরম খিসা খেতে পছন্দ করেন এই পর্যায়ে তখন চুলাটাকে অফ করে দিবেন। আমি আরেকটু শুকিয়ে নিব, এই জন্য আমি নাড়তে থাকবো। এই নাড়াটা বন্ধ করা যাবে না, বন্ধ করলে নিচেই পুড়ে যে আপনার স্মেলটা বাজে হয়ে যাবে। এই জন্য আমি কন্টিনিউয়াসলি নাড়তেছি। আমার কিছুক্ষণের মধ্যে খিসা রেডি হয়ে যাবে। এই পর্যায়ে আমি এখন নামিয়ে নিব। আপনাদেরকে থিকনেসটা দেখিয়ে দিই। আমি একটু শক্ত শক্ত করব, এই জন্য এভাবে করে নিলাম। আপনারা যদি নরম খান তাহলে আরেকটু আগে নামিয়ে নেবেন। আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে একটা পাত্রে আমি 3 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আপনারা গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন। এখানে আমি গুঁড়া দুধটাই ব্যবহার করলাম। আপনারা ইচ্ছা করলে গুঁড়া দুধটাকে জাল করে ঠান্ডা করে এর মধ্যে ব্যবহার করতে পারেন। এখন আমি এর মধ্যে 1/3 কাপ চিনি অ্যাড করব। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে কমিয়ে বাড়িয়ে দিবেন। আমি চিনিটা মোটামুটি খাই, এই কারণে 1/3 কাপ চিনি দিলাম এর মধ্যে। এখন একটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিব। আপনারা চিনির পরিবর্তে গুড়টাও ব্যবহার করতে পারেন, তাহলে কালারটা সুন্দর আসবে। আমি এখানে চিনিটাই ব্যবহার করব। আমি এখানে এখন অল্প অল্প করে পানি দিব এবং চামচের সাহায্যে ভালো করে মিক্স করতে থাকবো। এখানে আমি 1 কাপ পানি দেওয়ার পরে পানি দেওয়া স্টপ করে দিব। দিয়ে 5 থেকে 6 মিনিট ভালো করে এটাকে ফেটে নিব। 5 থেকে 6 মিনিট পরে আরও 1.5 কাপের মতো আমি অ্যাড করে নিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। ঠিক থিকনেসটা এরকম হবে। এভাবে করে আমি সাইড করে রেখে দিয়ে চলে যাব চুলায়। এখন আমি একটা প্যান অলরেডি বসিয়ে রেখেছিলাম। এখন হাতে দিয়ে দেখলাম যে এটা হিট হয়েছে কিনা। যখন তাওয়াটা ভালোভাবে গরম হয়ে যাবে তখন হালকা তেল দিয়ে ব্রাশ করে নেওয়ার পরে আমি এখানে 2 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে একটা রুটি তৈরি করে নেব। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, যখন এভাবে জালি জালি ছিদ্রযুক্ত একটা রুটি তৈরি হবে তখন মনে করবেন যে আপনার একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে। আমার রুটিটা রেডি হয়ে গেছে। এখন আমি এখানে খিসা দিয়ে দিব চামচের সাহায্যে। ঠিক যেভাবে দিতেছি এইভাবে করে আপনি খিসাটা দিয়ে দিবেন। খিসাটা দিয়ে দেওয়ার পরে আপনার চামচের সাহায্যে আস্তে আস্তে রোল করে একটি সুন্দর পাটিসাপটা পিঠা তৈরি করে নেবেন। আমি যেভাবে দেখিয়েছি ঠিক এভাবে করে বাকি পাটিসাপটাগুলোও আপনারা রেডি করে নেবেন। আমার তৈরি হয়ে গেছে। এখন এটা প্লেটে তুলে নেব এবং ফিরে আসছি পরিবেশনের পরে। আমার পিঠাগুলো কত পারফেক্ট এবং সুন্দর হয়েছে। এভাবে যদি আপনারা ভিডিওটা দেখে তৈরি করেন তা আপনাদেরও এরকম সুন্দর পিঠা তৈরি হবে।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।